রেশমি পাওয়া মাকে আছেন রেশমি সাহায্য লাগে আমরা আমাদের সর্বোচ্চটা করব। আপনারা জানেন গতকাল 10টার দিকে রাত রৌফাবাদ এলাকায় একটি দুর্ঘটনা, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। আর আমাদের রেশমি আক্তার নামে একটি মেয়ে, সে দুর্ঘটনার শিকার হয়েছে। সেও গুলিবদ্ধ হয়েছে। সে বাসা থেকে বের হয়ে পান আনতে যাচ্ছিল তার পরিবারের জন্য। 12 বছরের মেয়ে। আমি তাকে দেখতে এসেছিলাম। খুবই মর্মান্তিক। তার গুলিটা আসলে চোখের ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গিয়েছে। তার সিটি স্ক্যানটা আমি দেখলাম। যে ডাক্তার তার চিকিৎসা করছে তার সাথে আমি পার্সোনালি কথা বললাম। আসলে শারীরিক অবস্থা অনেকটা অবনতি হয়েছে। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে পরিমাণে ব্রেন ড্যামেজ হয়েছে তারাও যে খুব বেশি আশাবাদী সেরকম আমাকে আশা দেয়নি। তবে তারা বলছে আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা আমরা দিব। আমি আসলে শোনার পরেই রোগীটার খবর কালকে রাত থেকে নিচ্ছিলাম, তো এখন দেখতে এসেছি। এটি অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি। আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে, এসপি সাহেবের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। নতুন জয়েন করেছে তাকে আমরা বলেছি, এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোও কার্যক্রম চালাচ্ছে, এসবি কার্যক্রম চালাচ্ছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে দ্রুত কীভাবে আইনের আওতায় নিয়ে আসা যায় আমরা চেষ্টা করছি। এই পরিস্থিতিটাকে কিভাবে শান্তির ভিতরে নিয়ে আসতে, এটা আমরা চেষ্টা করছি। আর যেহেতু মেয়েটির বাবা, সেও একজন প্রতিবন্ধী এবং সেও অসহায়, শাক বিক্রি করে, ভ্যানে করে শাক বিক্রি করে। তার ছেলে মেয়ে 5 জন। তো আমরা আমাদের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা তাদেরকে আমরা দিয়ে গেলাম, এবং আমাদের তরফ থেকে আর যতটুকু সম্ভব আমরা সাহায্য করব যাতে আমাদের এই মেয়েটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। রাউজানে আসলে এটি 24তম ঘটনা যেটি ঘটলো। আমরা বারংবারই রাউজান নিয়ে খুবই কনসার্ন। আমি সেনাবাহিনীর সাথে কথা বলেছি। আমরা আরও কিভাবে এগুলোকে নির্মূল করা যায় আমরা আসলে এখানে স্পেশাল ড্রাইভ দিব, খুব দ্রুতই এবং খুবই শক্ত হবে। আমরা অবশ্যই, আপনারা জানেন যে চট্টগ্রামের একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি জায়গা ছিল জঙ্গল সরিমপুর, সেটিকে যেভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, আমরা প্রত্যাশা করি যে রাউজানের সন্ত্রাসীরা তাদেরকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আসলে যেটা আমরা শুনেছি